হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা নিয়ে এসেছি কী করে আপনি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে কেওয়াইসি আপডেশন ফর্ম আছে সেই ফর্ম ফিল আপ করবেন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কেওয়াইসি আপডেশনের ফর্ম রয়েছে। তো এই ফর্মটা আমরা স্টেপ বাই স্টেপ ফিল আপ করে দেখিয়ে দেবো। তো ফার্স্ট দেখতে পাচ্ছেন ফর্মের যেটা প্রথমে লেখা আছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, তারপর ড্যাশ দিয়ে ব্রাঞ্চ, অর্থাৎ এখানে আপনার কিন্তু ব্রাঞ্চের নাম লিখতে হবে। আমার ক্ষেত্রে যে ব্রাঞ্চ ছিল সেই ব্রাঞ্চের নাম কিন্তু আমি লিখে দিয়েছি এখানে। এরপর নিচে আসছে দেখুন পার্সোনাল ডিটেল ১ নম্বরে। তো সেই পার্সোনাল ডিটেলে প্রথমে ফার্স্ট নেম, তারপর মিডল নেম, তারপর লাস্ট নেম। যদি আপনার মিডল নেম না থেকে থাকে তাহলে সেরকম দেখুন আমি যেমন লিখেছি ফার্স্ট নেম আয়ন এবং আমার লাস্ট নেম রয়েছে দাস বা সারনেম সেটা লিখে দিয়েছি আমি। এরপর আসছে সেকেন্ড নম্বরে অ্যাকাউন্ট নম্বর। তো আপনার পাসবুকে যে অ্যাকাউন্ট নম্বরটা রয়েছে সেই অ্যাকাউন্ট নম্বরটা কিন্তু আপনারা লিখে দিবেন। আমি অবশ্য সিরিয়াল ওয়াইজ বসিয়ে দিয়েছি, আমি অ্যাকাউন্ট নম্বর কোনো দিই নাই, 1 2 3 4 বসাই দিয়েছি। আপনার নিজস্ব অ্যাকাউন্ট নম্বর এখানে দিবেন। এরপর আসছে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস। তো এটা অবশ্যই রেসিডেন্টিয়াল ইন্ডিভিজুয়াল এটা করবেন। এরপর আসছে পেশা, অকুপেশন টাইপ। তো এটা আপনি যেটা আপনার পক্ষে প্রযোজ্য হবে সেটা করবেন। আমি যেহেতু সেলফ এমপ্লয় করেছি, যদি কোনো ছাত্র থেকে স্টুডেন্টরা থাকে তাহলে স্টুডেন্ট করবেন। মহিলারা যদি হাউস ওয়াইফ হয় তাহলে হাউস ওয়াইফ করবেন। বিদ্যার্থীর ক্ষেত্রে রিটায়ার্ড আছে, তাহলে যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে আপনি কিন্তু সেখানে টিক দেবেন। এরপর আসছে আইডেন্টিফিকেশন ইনফরমেশন। এখানে ৩ নাম্বারে দেখতে পাবেন প্রথমে যে আপনার যে অ্যানুয়াল ইনকাম রয়েছে সেই অ্যানুয়াল ইনকামটা দিয়ে দেবেন। স্টুডেন্টদের ক্ষেত্রে এটা কিন্তু কিছু বসাবেন না, ছেড়ে দেবেন। হাউস ওয়াইফরা ছেড়ে দেবেন। বাকি সেলফ এমপ্লয়েড প্রফেশন যাদের কিন্তু অ্যানুয়াল ইনকাম রয়েছে তারা অবশ্যই এটা কিন্তু ফিল করবেন। এরপর আসবে পেন কার্ড নাম্বার। তো আপনার যে পেন কার্ড নাম্বার রয়েছে সেই পেন কার্ড নাম্বারটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। এরপর দেখুন ওভিডি বলে একটা অপশন আছে, এখানে যে ডকুমেন্টটা আপনি দেবেন সেই ঘরে টিক করে সেই ডকুমেন্টের নাম্বারটা কিন্তু বসিয়ে দেবেন। আমি কিন্তু ভোটার আইডি লিখেছি এবং ভোটার আইডি কার্ডে যে নাম্বার হয় দেখবেন উপরে লেখা থাকে, তো সেই নাম্বারটা বসাবেন। আমি অবশ্য একটা বানিয়ে এবিসিডি করে লিখেছি। আপনাদের যে ভোটার কার্ডের নাম্বার থাকবে সেই ভোটার কার্ডের নাম্বার এখানে বসাবেন। এরপর আসবে আধার নাম্বার। তো আমরা প্রত্যেকে জানি এখন সবারই আধার কার্ড হয়েছে। তো সেই আধার কার্ডে যে নাম্বার রয়েছে 12 সংখ্যার সেই আধার কার্ডের নাম্বার এখানে বসিয়ে দিবেন। এরপর আসছে দেখুন কারেন্ট পার্মানেন্ট ওভারসিজ অ্যাড্রেস ডিটেল। তো আপনি যে অ্যাড্রেসে বর্তমানে থাকছেন সেটা যদি আপনার পার্মানেন্ট হয় তাহলে পার্মানেন্ট দেবেন। যদি আপনার পার্মানেন্ট নয় তাহলে সেটা কারেন্ট দেওয়ার পর এখানে দেখুন আবার ওবিডি দেওয়া আছে। সে ভোটার কার্ডটাই আবার এখানে করবেন এবং সেই ভোটার কার্ডের নাম্বার দিয়ে দেবেন। এরপর এখানে আবার আধার কার্ডের নাম্বার দিয়ে দেবেন। তারপরে অ্যাড্রেসে চলে আসবেন। এখানে কিন্তু যে আপনার অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা কিন্তু পুরোপুরি ফিল করে দেবেন এবং এখানে লিখে দেবেন কারেন্ট না লোকাল অ্যাড্রেস। তো আমি লোকাল অবশ্য করেছি এটা। তো এই অ্যাড্রেসটা পুরোপুরি ফিল করে দেবেন, ডিস্ট্রিক্ট লিখে দেবেন, পিনকোড লিখে দেবেন, সিটি লিখে দেবেন বা ভিলেজ এবং স্টেট। তো আমার ক্ষেত্রে আমি গ্রামের নাম লিখে দিয়েছি, সিটি লিখে দিয়েছি, ডিস্ট্রিক্ট লিখে দিয়েছি, পিনকোড দিয়ে দিয়েছি, স্টেট করে নিয়েছি। এরপর নিচের দিকে আমরা যখন নামবো ফর্মটাতে, নিচের দিকে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ডিটেল। তো কন্ট্যাক্ট ডিটেল এখানে আমরা ফার্স্ট মোবাইল নাম্বার লিখে দিতে হবে। আপনার যে মোবাইল নাম্বারটা ব্যাংকের রয়েছে দেওয়া আরকি, সেটা লিখলে ভালো হয়। এবার আপনার যে ইমেইল আইডি যদি থাকে তাহলে ইমেইল আইডি অবশ্যই দেবেন, এটা ছেড়ে দেবেন। এতটুকু করলেই আপনার যে ফর্মটা পুরোপুরি কিন্তু ফিল করা হয়ে যাবে। নিচের দিকে নামলে এখানে কিন্তু একটা ডেট দেওয়া থাকবে, যে ডেটে আপনি সাবমিট করবে ফর্মটা, কেওয়াইসি ফর্মটা, সেই ডেটটা দিয়ে দেবেন এখানে এবং এখানে আপনার যে গ্রামের নাম সেই গ্রামের নামটা দিয়ে দেবেন এবং নিচে এখানে সিগনেচার যদি করেন তাহলে সিগনেচার করে দেবেন। যদি থাম্ব দেন তো থাম্ব দিয়ে দেবেন। এটা করলে কিন্তু আপনার যে কেওয়াইসি আপডেশনের যে ফর্মটা সেই ফর্মটা কিন্তু পুরো ফিল আপ করা হয়ে যাবে এবং নিচের দিকে প্রশ্নগুলো দেখছেন এগুলো কিন্তু ব্যাংকের জন্য, এগুলো আপনার মানে ক্যান্ডিডেট কিছু ফিল আপ করবে না। দেখতে পাচ্ছেন লেখা আছে অফিস ইউজ অনলি, তো ব্যাংকের কর্মচারী এটা ফিল আপ করবে। এরপরে এই আপডেশন ফর্মের সঙ্গে আপনি যে ডকুমেন্টগুলো দিয়েছিলেন ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় সেই ডকুমেন্টগুলো কিন্তু এর সাথে অ্যাটাচ করবেন, তার জেরক্স কপি। যদি আধার কার্ড দিয়ে থাকেন তো আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড এগুলো কিন্তু দিয়ে দেবেন। তার সঙ্গে এখানে একটা কিন্তু পাসপোর্ট সাইজ ফটো অ্যাটাচ করে দেবেন। এটা করে দিলেই এবং আপনার যে ডকুমেন্ট সমস্ত ডকুমেন্ট আপনার কিন্তু অবশ্যই সেলফ সিগনেচার করে সাবমিট করবেন। তো এই সাবমিট করলে আপনার যে কেওয়াইসি আপডেশন সেটা কিন্তু অতি সহজে হয়ে যাবে। বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন। ধন্যবাদ।